আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি ভেবেছেন আপনার হৃদয়ে যে ভালোবাসা জাগে তা কি সত্যিই আল্লাহর পক্ষ থেকে, নাকি তা শুধু দুনিয়ার মোহ? বিশেষ করে এই বরকতময় রমজান মাসে, যে মাস সম্পর্কে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। রমজান শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার মাস নয়, এটি অন্তরের পরিশুদ্ধির মাস, সম্পর্কের সত্যতা যাচাইয়ের মাস, ভালোবাসার বিশুদ্ধতা বোঝার মাস। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার হৃদয়কে নাড়া দেবে। যদি কোনো ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়, রমজানে তার 5টি স্পষ্ট চিহ্ন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে, সে তার ঈমান পূর্ণ করল। আবু দাউদ। ভাবুন তো, আপনার সেই সম্পর্ক কি আপনাকে তারাবিতে দাঁড়াতে সাহায্য করছে, নাকি তাহাজ্জুদ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? সে কি আপনাকে কোরআনের দিকে টানছে, নাকি গুনাহের দিকে? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এমন 5টি স্পষ্ট চিহ্ন জানব, যা দেখে আপনি বুঝতে পারবেন এই ভালোবাসা কি সত্যিই রহমত, নাকি একটি পরীক্ষা। আমি অনুরোধ করব, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে, আপনার সম্পর্ককে হালাল পথে নিয়ে যেতে পারে, আর সবচেয়ে বড় কথা, আপনাকে আল্লাহর আরও কাছে পৌঁছে দিতে পারে। চলুন শুরু করি। প্রথম চিহ্ন, ভালোবাসা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। যদি কোনো ভালোবাসা সত্যিই আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে তার সবচেয়ে বড় চিহ্ন হবে সে ভালোবাসা আপনাকে গুনাহের দিকে নয়, ইবাদতের দিকে টেনে নেবে। বিশেষ করে রমজানে এটি আরও স্পষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা আল বাকারা 2:165। আপনি যাকে ভালোবাসেন সে কি আপনাকে ফজরের নামাজে উঠতে সাহায্য করে, তারাবিতে দাঁড়াতে উৎসাহ দেয়, কোরআন তেলাওয়াত করতে স্মরণ করিয়ে দেয়, নাকি গভীর রাত পর্যন্ত হারাম কথোপকথনে ব্যস্ত রাখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, সুতরাং তোমরা দেখে নাও কাকে বন্ধু বানাচ্ছ। তিরমিজি। রমজানে যদি সেই মানুষটি আপনার ঈমান বাড়িয়ে দেয়, আপনার চোখে পানি এনে দেয় দোয়ার সময়, আপনাকে হালাল সম্পর্কের পথে আগাতে চায়, তাহলে বুঝবেন এই ভালোবাসার ভিত আল্লাহর সন্তুষ্টির উপর দাঁড়ানো। কিন্তু যদি সে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে যতই আবেগ থাকুক তার রহমত নয়, বরং পরীক্ষা। দ্বিতীয় চিহ্ন, ভালোবাসা গুনাহ থেকে বিরত রাখে, হালালের দিকে নিয়ে যায়। যদি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়, তবে তা কখনো হারামের দিকে ঠেলে দেয় না, বরং হারাম থেকে দূরে রাখে। বিশেষ করে রমজানে, যখন শয়তান বন্দী থাকে, তখন সম্পর্কের আসল রূপ পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা 17:32। খেয়াল করুন, আল্লাহ শুধু ব্যভিচার নিষেধ করেননি, তার নিকটেও যেতে নিষেধ করেছেন। অর্থাৎ এমন সম্পর্ক, এমন কথা, এমন আবেগ যা ধীরে ধীরে হারামের দিকে নিয়ে যায়, সেগুলো থেকেও দূরে থাকতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই হালাল সুস্পষ্ট এবং হারাম সুস্পষ্ট। বুখারী, মুসলিম। তাই যদি সেই মানুষটি বলে, চলো আমরা হালাল পথে এগোই, পরিবারকে জানাই, বিয়ের দিকে আগাই, তাহলে বুঝবেন এই ভালোবাসায় তাকওয়া আছে। কিন্তু যদি সে বলে, এখন লুকিয়ে থাকি, পরে দেখা যাবে, তাহলে বুঝবেন এটি নফসের খেলা। রমজানের ভালোবাসা লুকিয়ে বেড়ে ওঠে না, এটি আলোর মতো, হালাল পথে প্রকাশ পেতে চায়। আপনি ভাবুন, এই সম্পর্ক কি আমাকে সম্মান দিচ্ছে, নাকি গোপন গুনাহে জড়াচ্ছে? তৃতীয় চিহ্ন, এই ভালোবাসা আপনাকে দোয়ার মানুষ বানায়। যদি কোনো ভালোবাসা সত্যি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আপনি সেই মানুষটিকে পাওয়ার জন্য নয়, তার হেদায়েত, তার জান্নাত, তার কল্যাণের জন্য দোয়া করবেন।
আপনার সম্পর্ক কেবল আবেগে সীমাবদ্ধ থাকবে না, বরং সিজদায় গিয়ে কান্নায় রূপ নেবে। আল্লাহ বলেন, আর যারা বলে, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও এবং আমাদের মুত্তাকিদের নেতা বানাও। সূরা আল ফুরকান 25-74। খেয়াল করুন, এখানে শুধু ভালোবাসার কথা নয়, চোখের শীতলতার কথা বলা হয়েছে। যে সম্পর্ক আল্লাহর কাছে তুলে ধরা যায় না, সেটি কি সত্যিই শান্তি দিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মজ্জা। তিরমিজি। রমজানে যদি আপনার ভালোবাসা আপনাকে তাহাজ্জুদের সিজদায় নিয়ে যায়, যদি আপনি কাঁদতে কাঁদতে বলেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয়, তাকে হালালভাবে আমার জন্য লিখে দিন, তাহলে বুঝবেন এটি শুধু আবেগ নয়, এটি ঈমানের সঙ্গে জড়িত অনুভূতি। কিন্তু যদি সম্পর্ক এমন হয় যা আল্লাহর সামনে বলতে লজ্জা লাগে, তাহলে বুঝবেন সেখানে রহমত কম, পরীক্ষা বেশি। আপনার ভালোবাসা কি শুধু চ্যাটে নাকি সিজদায়ও? চতুর্থ চিহ্ন, এই ভালোবাসা আপনার চরিত্রকে সুন্দর করে। যদি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে তা আপনার ভেতরকে বদলে দেবে। আপনি আরও নম্র হবেন, আরও ধৈর্যশীল হবেন, গুনাহ থেকে দূরে থাকবেন। রমজান এমনিতেই আত্মশুদ্ধির মাস, আর সত্যিকারের ভালোবাসা সেই শুদ্ধতাকে বাড়িয়ে দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 253। লক্ষ্য করুন, যে সম্পর্ক আপনাকে রাগী, সন্দেহপ্রবণ, অস্থির করে তোলে, সেটি কিভাবে রহমত হতে পারে? কিন্তু যে সম্পর্ক আপনাকে সাবার শেখায়, গীবত থেকে বাঁচায়, অশ্লীল কথা থেকে বিরত রাখে, সেটি আপনার চরিত্র গঠনে সাহায্য করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। বুখারী। রমজানে যদি সেই মানুষটির কারণে আপনি নিজেকে ঠিক করতে চান, মিথ্যা ছাড়তে চান, চোখের হেফাজত করতে চান, নামাজে মনোযোগী হতে চান, তাহলে বুঝবেন এই ভালোবাসা আপনাকে আল্লাহর পথে গড়ে তুলছে। সত্যিকারের ভালোবাসা কখনো আপনাকে নিচে নামায় না, এটি আপনাকে আপনার সেরা সংস্করণ বানাতে সাহায্য করে। আপনার এই সম্পর্ক কি আপনাকে আরও ভালো মুসলিম বানাচ্ছে? পঞ্চম চিহ্ন, এই ভালোবাসায় দুনিয়ার আগে আখিরাতের চিন্তা থাকে। যদি কোনো ভালোবাসা সত্যিই আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে সেখানে শুধু এই জীবনে একসাথে থাকার স্বপ্ন থাকবে না, থাকবে জান্নাতে একসাথে থাকার আকাঙ্ক্ষা। রমজান আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ বলেন, বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হয়ে যাবে, মুত্তাকিরা ছাড়া। ভাবুন তো, কিয়ামতের দিন আপনার এই সম্পর্ক কি আপনার পক্ষে সাক্ষ্য দেবে নাকি আপনার বিরুদ্ধে দাঁড়াবে? যে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির ওপর গড়া, সেটি কিয়ামতের ময়দানে ছায়া হয়ে দাঁড়াবে। আর যে ভালোবাসা গুনাহের ওপর দাঁড়ানো, তা সেদিন আফসোস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দেবেন। তাদের মধ্যে 2 জন হল যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। রমজানে যদি আপনার হৃদয়ে এই দোয়া জাগে, হে আল্লাহ, আমাদের সম্পর্ককে এমন বানান যাতে আমরা জান্নাতেও একসাথে থাকতে পারি, তাহলে বুঝবেন এই ভালোবাসায় আখিরাতের আলো আছে। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু দুনিয়ার জন্য নয়, এটি জান্নাত পর্যন্ত পথ চলার প্রতিশ্রুতি। প্রিয় ভাই ও বোনেরা, ভালোবাসা নিজে কোনো পাপ নয়, ভালোবাসা তো আল্লাহরই দান। কিন্তু প্রশ্ন হলো, এই ভালোবাসা কি আমাদের জান্নাতের পথে নিচ্ছে নাকি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে? রমজান আমাদের হৃদয়ের আয়না। এই মাসে সব কিছু পরিষ্কার হয়ে যায়। যে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে, তা আপনাকে নামাজে দাঁড় করাবে, দোয়ায় কাঁদাবে, হারাম থেকে ফিরিয়ে আনবে, চরিত্রকে সুন্দর করবে এবং আখেরাতের স্বপ্ন দেখাবে। আর যে ভালোবাসা নফসের পক্ষ থেকে, তা আপনাকে লুকিয়ে রাখতে বলবে, গুনাহে স্বস্তি দেবে, আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা দেবে। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমি যাকে ভালোবাসি তাকে কি আল্লাহর কাছে তুলে ধরতে পারি? এই সম্পর্কের জন্য কি আমি সিজদায় কৃতজ্ঞতা আদায় করতে পারি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না হয়, তাহলে এখনও সময় আছে। রমজানই তো ফিরে আসার মাস, ঠিক হয়ে যাওয়ার মাস। আল্লাহ আমাদের ভালোবাসাকে হালাল, পবিত্র ও জান্নাতমুখী করে দিন। আমিন।